আসসালামু আলাইকুম, সেলিনাস কুকিং হোমে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন ফ্রাই রেসিপি। প্রথমে আমাদের নিয়ে নিতে হবে চিকেন। আমি এখানে 6 টুকরার মতো চিকেন নিয়ে নিয়েছি। এবার একটা একটা করে চিকেন নিয়ে এর গায়ে ভালোভাবে কাঁটা চামচের সাহায্যে এভাবে ছিদ্র ছিদ্র করে দিয়েছি, যাতে এর ভিতর পর্যন্ত মশলাটা যায়। এভাবে খুব ভালোভাবে ছিদ্র ছিদ্র করে নিতে হবে। এটা কাটলেও হয়, তবে কাটলে কয়েক জায়গায় মশলাটা ঢুকে। তবে এইভাবে যদি কাঁটা চামচের সাহায্যে ছিদ্র করে নেওয়া যায় তাহলে কিন্তু অসংখ্য ছিদ্র হয়, আর এই ছিদ্র দিয়ে কিন্তু ভালোভাবে মশলাগুলো মাংসের একদম ভিতর পর্যন্ত ঢুকে যায়। আমি এক এক করে সবগুলো মাংসের ভিতর এভাবে কাঁটা চামচের সাহায্যে ছিদ্র করে নিচ্ছি। এবার এগুলোকে একটা বাটিতে তুলে নিচ্ছি। এবার মাংসটা ম্যারিনেট করার পালা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ উঁচু করে আদা রসুন এবং জিরা বাটা, সামান্য একটু লবণ, একটু মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া, একটু জিরা গুঁড়া, একটু গোলমরিচ গুঁড়া, টেস্টিং সল্ট, সয়া সস, একটুখানি ভিনেগার, একটুখানি টমেটো কেচাপ। এবার এগুলোকে দিয়ে সব একসাথে হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এটা যেহেতু একদম ছিদ্র ছিদ্র করা, তাই মাখার সময় এটার একদম মাংসের ভিতরে মশলাটা ভিতরে একদম ঢুকে যাবে। হাতের সাহায্যে খুব ভালোভাবে একটু সময় নিয়ে মাখতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি আটা। আমি এখানে হাফ কাপের মতো আটা দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার, আরও 1 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। একটা ডিম দিয়ে দিব যাতে উপরের কোটিংটা খুব সুন্দরভাবে হয়। অল্প একটু ফুড কালার ইউজ করেছি যাতে কালারটা সুন্দর আসে। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। লাল লাল এগুলো দেখে ভয় পাওয়ার কিছু নেই, এটা রক্ত না, এটা ফুড কালার। আমার এখানে কনসিস্টেন্সিটা একটু পাতলা হয়ে গেছে, সেজন্য আমি অল্প একটু আটা আর কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আপনারা চাইলে আরও বেশি সময় ধরে রাখতে পারেন। এবার একটা ফ্রাই প্যানে তেল গরম করে নিচ্ছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এক এক করে চিকেনটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 2টা ধাপে চিকেনটা দিচ্ছি। প্রথমে 3টা দিচ্ছি এবং পরে আবার 3টা দিব। একেবারে জড়ো-সড়ো করে চিকেন ভাজতে যাবেন না, এতে করে কিন্তু চিকেনগুলো নষ্ট হয়ে যাবে। আর তেলটা যদি পারফেক্টলি গরম না হয় তাহলে কিন্তু এর উপরের কোটিং সেটা কিন্তু ভালোভাবে হবে না, আবার অনেক সময় ছুটেও যেতে পারে। আমি মিডিয়াম টু হাই হিটে আমি এই 3টা চিকেনটাকে ভেজে নিচ্ছি। এবার এগুলোকে একটা স্ট্রেইনারের সাহায্যে তুলে নিচ্ছি। এবার বাকি যে 3টা পিস ছিল আমি সেগুলো দিয়ে দিচ্ছি। এগুলোকেও আগের মতো খুব সুন্দরভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আমার আজকের এই রেসিপি ফলো করে যদি আপনারা বাসায় একবার হলেও এই ফ্রাইটা তৈরি করেন, বিশ্বাস করেন সবাই এর ফ্যান হয়ে যাবে। আমি যখন এটা বানাচ্ছিলাম আমার পুরো ঘর চিকেনের এত সুন্দর একটা ঘরে ভরে গিয়েছিল যে কি আর বলবো। আর টেস্টের কথা যদি বলি, এটা সবথেকে বেস্ট একটা চিকেন। এতটা ভালো হয়েছিল খেতে কি আর বলবো। আমার বাসায় তো এটা নিয়ে কাড়াকাড়ি লেগে গিয়েছিল।
অরেঞ্জ গোল্ডেন কালার হয়ে আসলে আমি এগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি। এবার আগের স্টেপে যে চিকেন 3টা ভেজেছিলাম ওগুলো কিন্তু এখন ঠান্ডা হয়ে গেছে। আমি একটা চিকন কাঁটা চামচের সাহায্যে এর গাটা আবার ছিদ্র করে দিচ্ছি, যাতে একদম ভিতর পর্যন্ত বয়েল হয়। ছিদ্র করে কিন্তু আমরা আবার ফ্রাই করব। এটা ঠান্ডা হলে তারপরে ভালোভাবে কাঁটা চামচের সাহায্যে ছিদ্র করে নেবেন। গরম থাকা অবস্থায় কিন্তু ধরতে পারবেন না, সেই জন্য ঠান্ডা হয়ে গেলে ভালোভাবে ছিদ্র করে নেবেন। এবার এই ছিদ্র করা চিকেনগুলোকে আমি আবার ফ্রাই করে নিচ্ছি। এবার এটাকে হাই হিটে ভেজে নিতে হবে রেড গোল্ডেন হয়ে আসা পর্যন্ত। এই যে দেখতেই পাচ্ছেন আমার চিকেনটা ফ্রাই হচ্ছে। এভাবে উল্টে পাল্টে সব দিকে সমানভাবে ভেজে নিচ্ছি। এবার একটা স্ট্রেইনারের সাহায্যে তুলে নিচ্ছি। এবার আমি পরে যে 3টা চিকেন বানিয়ে রেখেছিলাম সেগুলোকেও ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার আজকের এই সহজ রেসিপি। এই চিকেনটা এত ভালো হয় যে দোকানের সাথে তো এর তুলনাই হয় না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।